হ্যালো মাই কিউট ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট কিউট সোম। তো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো ভিডিওতে লাস্ট অবধি তোমরা থাকো, তোমরা অবশ্যই এনজয় করবে। আজকে নতুন একটা জায়গা গেছিলাম, যেখানে তোমরা দেখতে পাবে যে কোথায় কোথায় কি করলাম, কি জন্য গেছিলাম। তোমরা খুব এনজয় করবে, তো ভিডিওতে লাস্ট অবধি তোমরা থাকো। তো আমরা গেছিলাম ভূতনাথ, কলকাতার যে ভূতনাথ মন্দির আছে সেইখানে যে গঙ্গা ছিল, সেইখানে আমরা গঙ্গা জল আনতে গেছিলাম। তো আমরা যেখানে থাকি কেষ্টপুরে, সেখান থেকে বাসে করেই যেতে হয়। আমি কোনোদিনও শুনিনি জায়গাটার নাম। তো সায়নের দিদি, আমি, বর সবাই মিলে গেছিলাম ওখানে। তো আমি জানতাম না যে কাছাকাছি কোথাও গঙ্গা আছে, কারণ কলকাতায় আসার পরে আমি কোথাও আশেপাশে পুকুর তো সেরকম ভাবে দেখতে পাই না। তো এখানেও যে গঙ্গা আছে কাছাকাছি, যেখান থেকে গঙ্গা জল আনা যায়, যেখানে মন্দির আছে পাশে, সবাই স্নান টান করে, সেটাও আমার জানা ছিল না। তো আমি প্রথমবার গেছিলাম। জায়গাটা হচ্ছে ভূতনাথ মন্দির, যেটা খুব নাকি জাগ্রত মন্দির। তো সেইখানেই পাশেই, মানে ভূতনাথ মন্দিরের পাশেই হচ্ছে গঙ্গা, সেখানেই সবাই জল আনে সেখান থেকে। আর আমাদের বাড়িতে যেহেতু মন্দির আছে, ঠাকুর সিংহাসন আছে, পুজো করা হয়, তো গঙ্গা জল তো লাগেই। তার জন্য আমরা সবাই ঠিক করেছিলাম যে আমরা সবাই যাব। সবাই বড় বড় ড্রাম ওখানেই কিনতে পাওয়া যায়, পাশের দোকানে, গঙ্গার পাশে অনেক বড় বড় ড্রাম বিক্রি হয়। ফুল, যা যা লাগে শিবের জন্য সব কিছুই বিক্রি হয়। তো ওখানেই আমরা গেছিলাম। সেখানে বড় ড্রাম কিনে আমরা বিভিন্ন ধরনের কালারফুল ড্রাম আছে, রং বেরঙের। আমি সাদা ড্রাম নিয়েছিলাম বড় একটা, আর ওরা সায়নের দিদি, ওরা সব বাড়ি থেকে ড্রাম নিয়ে গেছিলো, ওখান থেকে কেনে নি। এটা আমরা অফিস থেকে আসার পরেই গেছিলাম, কারণ সন্ধেবেলার দিকে গেছিলাম, 6টা 7টা কি 8টার দিকে। তো ওইখানে গিয়ে মন্দির তখন প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, মানে মন্দিরের যে পুরোহিত সে বসেছিল, কিন্তু মন্দিরের গেট, ওখানে খুব জাগ্রত মন্দির, তো ওখানে গেট বন্ধ করে দেয়, সবসময় খুলে রাখে না। তো ওখানে আমরা ফুল কিনেছিলাম, ফুল, তারপরে ধূপকাঠি, এইসব কিনে জাস্ট ওখানে দান করে প্রণাম করে চলে এসেছিলাম। তো ওখানে যাওয়ার পর একটা অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল, যেটা আমার খুব ভালো লাগছিল। আর এখানে সায়নের দিদি গঙ্গাতে গিয়ে ড্রামে করে জল ভরে আনছিল। তো আমি নামিনি, কারণ আমি জলে অতটা মানে সাঁতার জানি না, ওই জন্য আমি নামতে ভয় করছিলাম। তার জন্য তার দিদি গেল জল আনতে। আর বর একটু ওইদিকে ড্রামের যে ড্রাম কিনেছিলাম সেই দিকে টাকা দিতে গেছিল, বর আর সায়ন। তো এখানে ড্রামে করে, প্রত্যেকটা ড্রামে করে ভর্তি করা হচ্ছিল জল। আর আমি এখানে বসেছিলাম, বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। দেখছিলাম এখানে অনেকেই এখানে আসে, মায়ের বয়সী যারা থাকে তারাও আসে, ছোট বাচ্চা কাচ্চা সবাই মিলে এখানে আসে স্নান করতে। তো দূরে একটা দেখছিলাম যে ওইখানে একটা বোট যাচ্ছিল। এখানে আবার জলে করে বোটকে সাজিয়ে জলের উপর দিয়ে বিয়ে করানো হয়, এরকম একটা ব্যাপার আছে। তো বোটটাকে ভালো করে সাজিয়ে ওখানে জলের উপর দিয়ে যাচ্ছিল। তখন আমি জিজ্ঞেস করলাম সবাইকে যে ওটা কি যাচ্ছে, তখন বললো এটাতে করে বিয়ে যাচ্ছে। তো আমি অবাক হলাম, এরকম প্রথমবার দেখছি। তো এখানে আমি একটু জলে নেমে একটু আনন্দ করছিলাম। সারা রাত কাশবে, ঠিক আছে, ঘগর ঘগর করে। আমারও ঠান্ডা লেগেছে। এই যে এই দিদি স্নান করে অলরেডি ভিজে গেছে, আমি ভিজে
পেরেছি না? সাবাস, ওকে দিদি বানিয়ে দিয়েছে। তো কি বলবো বোন? ও পাম্পি বোন। এই আরেকজন। এই মহারাজ তখন দাদা, এনাকে তাড়াতাড়ি। তখন দাদা। হ্যাঁ এই দাদা এনাকে ঠেলে ফেলতে না হবে না এবার। আমি নেই আমি নেই এটা উল্টো দিকে, উল্টো দিকে, উল্টো দিকে, উল্টো দিকে, ঘোরো 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 ঘোরো। কিছুক্ষণ মজা করার পরে সেই যে বোটটার কথা বলেছিলাম, সেই বড় একটা বোট আবার দেখতে পেলাম, সেই রকম টাইপের। সেখানে অনেক লোকজন ছিল বোটের মধ্যে। তো আমি ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন একবারই আমি বোটে চেপেছিলাম, যেটা মুর্শিদাবাদে জঙ্গিপুরে। সেখানেও গঙ্গা আছে, এরকমভাবেই বোট চলতো। তো ওখানে একবারই চেপেছিলাম, কিন্তু এত বড় বোটে চাপিনি কোনোদিনও। এখানে একটা ব্রিজও ছিল দেখলাম। আর এই যে বর আর সায়ন দাঁড়িয়ে আছে, বর তো জিন্স প্যান্ট অনেকটা উঁচুতে তুলে নিয়েছে পায়ের, ইয়ে আমাকে জল ছিটাচ্ছিল আর আমি দূরে সরছিলাম বারবার। তারপর বর সায়নকেও জল ছিটাচ্ছিল, সায়ন তো জলে নামতেই চাইছিল না, তার জন্য বারবার দূরে পালাচ্ছিল। তারপরে বর আবার ওকে জল ছিটাচ্ছিল। গঙ্গা জল শুদ্ধ, শুদ্ধ, পুরো সব শুদ্ধ। করে একদম শুদ্ধ। গঙ্গা জলে কি থাকে? এই কোটোর টাকা দিয়েছিস না দেওয়া হয় এই সেটাই দিয়ে দিচ্ছি ওখান থেকে বেরোনোর পরে আমরা ফুলের দোকানে গেছিলাম ফুল কেনার জন্য, যাতে ভূতনাথ মন্দিরে শিব ঠাকুর আছে, সেখানে আমরা পুজো দিতে পারি। তো এখানে একজন ভদ্র মহিলা ফুল বিক্রি করছিলেন, তো আমরা ওখান থেকে একটা আকন্দ ফুলের মালা কিনলাম। তো ওখানে একটাই মালা কিনেছিলাম। আর বর বলছিল যে শিব ঠাকুরকে যদি একটা বেলপাতা দেওয়া হয় তাতেও শিব ঠাকুর সন্তুষ্ট হয়, একটা দিই বা দুটো দিই। আমি বলছিলাম আরো কয়েকটা মালা কিনবো, কিন্তু বর বললো যে না, একটা মালাতেই হয়ে যাবে, কারণ একটা মালা ভক্তি সহকারে দিলেই ঠাকুর সেটা গ্রহণ করে। তো তার জন্য আমি একটা মালা আর কয়েকটা ফুল এগুলোই কিনলাম। শিব বেলপাতা দিতেছ। আচ্ছা। তারপর পতিদেবের কথা শোনার পরে আমরা চলতে শুরু করলাম মন্দিরের উদ্দেশ্যে। আর সায়ন দুই দিকে দুটো ভারী ভারী ডাম্বেল নিয়ে হাঁটতে শুরু করলো, আর আমরা তাকে অনুসরণ করে চলতে শুরু করলাম হাঁটি হাঁটি পায়ে। চলেছি হাঁটতে হাঁটতে, এই যে রাস্তা। আমাদের এখানে হ্যাঁ, যত মরা আছে তারপর হাঁটতে হাঁটতে আশেপাশে দেখছিলাম যে পুরো দোকান ভর্তি শিব ঠাকুরের মূর্তি, শিব ঠাকুরের মালা, তারপরে শিবলিঙ্গ, তারপরে আরো যে রুদ্রাক্ষের মালা, ফুল, যা যা মানে শিব ঠাকুরের প্রয়োজনীয় জিনিস সবকিছুই আশেপাশে দোকানে পাওয়া যায়। এমন কিছু নেই যে পাওয়া যায় না ওখানে, শুধু শিব ঠাকুরেরই জিনিস বেশিরভাগ ওখানে পাওয়া যায়। ফুল, ফল, শিবলিঙ্গ, মুন্ডমালা, যা দরকার সবকিছুই পাওয়া যায় ওখানে।
গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন সামনে দেখলাম একজন মহিলা সিঁদুর আর তিলক পরাচ্ছে, যেটা শিব ঠাকুরের জন্য সবাই কপালে পরে যে তিলক, সেই তিলক কেটে দিচ্ছিল একজন মহিলা পয়সা নিয়ে। তো আমরা সবাই মিলে ওই মহিলার কাছে তিলক কাটলাম সিঁদুর আর চন্দনের। তো প্রথমবার আমি শিব ঠাকুরের জন্য এইরকম তিলক কাটলাম, যেটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছে। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকমভাবে আমি কবে তিলক কাটবো, তো আমার সেই ইচ্ছেটা সেদিন পূরণ হয়ে গেছে। তো এই দেখো এইভাবে তিলক কেটে দিয়ে তারপরে সিঁদুরের ত্রিশূল এঁকে দিল। তারপর আমরা সবাই একে একে ওনার কাছে তিলক কেটে নিলাম। আর ভদ্রমহিলা খুব নম্র ভদ্র ছিল, কথাগুলো খুব সুন্দর ছিল। ব্রাহ্মণ লাগে দেখো। এই যে আমরা সবাই কপালে তিলক কেটে পুজো দিতে যাচ্ছি, আর হাতে ফুল। তো আমরা সবাই তিলক কাটার পরে ওখান দিয়ে একটা যাত্রা যাচ্ছিল, ঠাকুরকে কোনো একটা সিংহাসনে বসিয়ে সবাই মিলে বাজছিল, বাজনা বাজিয়ে সব নিয়ে যাচ্ছিল, ব্যান্ড পার্টি বাজিয়ে সবাই খুব আনন্দ করছিল। তোমরা দেখতেই পেলে মহিলারা যারা ছিল তারাও নেচে নেচে যাচ্ছিল। যতই হোক ভোলেনাথের হয়তো মেবি কিছু অনুষ্ঠান ছিল, তার জন্য ওখানে কত আনন্দ করছিল সবাই। তারপর মন্দিরে যেহেতু ক্যামেরা করা বন্ধ ছিল, তার জন্য মন্দিরের ক্যামেরা আমরা করতে পারিনি, ভিডিও অফ ছিল। তো আমরা মোবাইল পকেটে ঢুকিয়ে তারপর মন্দিরে ঢুকেছিলাম। সেখানে পুরোহিত মশাই বসেছিল, মন্দিরের গেট বন্ধ হয়ে গেছিল কিন্তু বাইরের গেটটা খোলা ছিল, সেখান দিয়ে গ্রিল দিয়ে ঠাকুরকে আমরা দর্শন করতে পেরেছি। ওখানে প্রণাম করে আমরা সবাই মিলে সামনেই একজন পুরোহিত বসেছিল, তিনি ছাই ভস্য নিয়ে বসেছিল, যেখানে আমরা আমাদের যে ফুল তারপরে যা যা নিয়ে গেছিলাম কিনে সেগুলো দিয়ে দিলাম। ওনাকে দিনি, ওনার পাশে বড় একজন নন্দী বসেছিল, তো নন্দী মহারাজকে আমরা সেই ফুলটা দান করে নন্দী মহারাজকে প্রণাম করে তারপরে পুরোহিত মশাইয়ের কাছে গেলাম। পুরোহিত মশাইকে কিছু দক্ষিণা দিয়ে তারপরে পুরোহিত মশাই দক্ষিণা দেওয়ার পরে আমাদের সবাইকে কপালে ছাইয়ের মানে ভস্যের যে তিলক সেটা কেটে দিল। তারপরে আমরা তাকে প্রণাম করে মন্দিরে প্রণাম করে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। কটা বাজে? কটা? সঙ্গদা খাওয়ার জল, গঙ্গার জল খা। আরে না গো, গঙ্গার জল? হ্যাঁ, কতটা ক্লিয়ার দেখো। না না, গঙ্গার জল না, আমি দেখেছি বোতল ছিল।
যাচ্ছিলাম, কিন্তু মাঝ রাস্তায় সায়নের দিদি বলল যে তার ব্যাগ থেকে জল লিক করছে, গঙ্গা জল যেটা ব্যাগে ভরেছিল পিঠের ব্যাগে। তার জন্য সায়ন আবার সেটা বের করে ঠিকঠাক করে আবার ভরে দিল, নাহলে পুরো রাস্তায় জল পড়তে পড়তে যেত। এই তো জিমের কাজ এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তিনটে সেট মেনে নেবো, মেনে নেওয়ার পরে মেনে নেবো, তারপরে আবার এই সাথে মেনে নেবো। কই? হ্যাঁ, আরে গুড়গুড়ি। তারপর আমরা তাড়াতাড়ি করে বাসের টিকিট কাউন্টারে চলে গেছিলাম বাস ধরার জন্য। টিকিট কেটে নিয়েছিলাম, এবার ওয়েট করছিলাম বাসের জন্য। তারপর কিছুক্ষণ পরে বাস চলে এসেছিল, আমরা তাড়াতাড়ি করে কেষ্টপুরের বাসে চেপে গেছিলাম। আর বাড়ি পৌঁছতে 10:30 বেজে গেছিল। আর আমার বাসে ওঠার পরে যে চুলগুলোর অবস্থা হয়েছিল, পুরো ভূতনি হয়ে গেছিল উপর দিকে উড়ে উড়ে। আমার জানি না, চুলগুলো সবসময় হাওয়াতে উড়েই যায়, সবসময় কিছু বলার নেই চুল নিয়ে। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।